ইকো পার্কের সৌন্দর্যের কথা ছড়িয়েছে দূর দূরান্তে, আর তা উপভোগ করতে এসে ছিনতাইকারীর আক্রমণে 20 ফেব্রুয়ারি প্রাণ হারিয়েছেন কলেজ ছাত্র আব্দুর রাজ্জাক। গুরুতর আহত হন তার 3 বন্ধু। এই ঘটনায় এখানে দর্শনার্থীর সংখ্যা কমে গেছে একেবারেই। এই নিরাপত্তার অভাবে আমাদের এই দুর্ঘটনা ঘটতেছে। কেন এসব হইতেছে? এখানে কোনো প্রশাসনের কোনো খোঁজখবর নাই। এগুলি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। এর আগেও এখানে ঘুরতে এসে নির্যাতনের শিকার হয়েছেন দর্শনার্থীরা। মেয়েদের নির্যাতন করে ভিডিও চিত্র ধারণ এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এসব অভিযোগে আটক হলেও তদবিরের কারণে আসামিদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। এতে আরও বেপরোয়া হয়ে ওঠে ছিনতাইকারীরা। এখানে নিরাপত্তা নাই, নিরাপত্তা না দিলে এই ইকো পার্কের সমস্যা আমাদের সহজ সরল প্রাণগুলি চলে যাচ্ছে। পুলিশের দাবি, ইকো পার্কে ঘুরতে এসে মাঝে মধ্যেই গভীর বনে চলে যায় দর্শনার্থীরা, আর সেখানে নিরাপত্তা দিতে পারছে না তারা। আমি অনুরোধ করব পর্যটক যারা আছেন যে দয়া করে তারা ওখানে অত দূরে কেউ যাবেন না, এবং আমার ইকো পার্ক এলাকা যেটুকুন ঘোরার মতো বা যেটা দেখার মতো এই অঞ্চলে সার্বক্ষণিক আমার নিরাপত্তা আছে, বন বিভাগের কর্মীরা আছেন, এতে কোনো সমস্যা হয় বলে আমার মনে হয় না ইনশাআল্লাহ। নলিতাবাড়ির গারো পাহাড়ের মধুটিলায় 5 শতাধিক একর জমিতে এই পার্কটি করেছেন বন বিভাগ। সম্ভাবনা থাকলেও নিরাপত্তার কারণে পর্যটন এলাকা হিসেবে জনপ্রিয় হয়নি পার্কটি। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।